একটা জায়গা থেকে আপনাকে অপমান করে সেখান থেকে দল থেকে বহিষ্কার করা হয় এবং আপনি তারপর দল ছেড়ে আপনার সঙ্গে যারা ছিলেন তারাও দল ছেড়ে বেরিয়ে আসেন। আপনি কি সেই সময় থেকে কি ভাবনা চিন্তা করছেন কি নির্দল করাবেন না এই আগামী নির্বাচনে আপনি কি চিন্তা ভাবনা করছেন? না দেখুন, আপনাকে সঠিক সময়ের মধ্যে সঠিক জিনিসের সিদ্ধান্ত নিতে হবে। আর 21 বা 26-এর গল্প নয়। সময় যতক্ষণ হয় না ততক্ষণ আপনি কোনো রকম ডিসিশন নিতে পারেন না। এখন মনে হয়েছে যে উত্তরপাড়া মানুষকে সঙ্গে নিয়ে যে এখানেকার পলিটিক্যালি যে ছলনাগুলো হয়েছে তার প্রতিবাদ করা দরকার বলেই আজকে দিনে। আপনি যে দলটা করছিলেন তৃণমূল দল, মনে হচ্ছে যোগ্য মর্যাদা আপনাকে দিল না? না না, আমাকে মর্যাদা দেওয়ার তো কোনো কারণ নেই। আমরা কর্মী ছিলাম, আমি কর্মী। যে কর্মী তো কখনো কোনো দল কাছ থেকে মর্যাদা পায় না। আর বিশেষ করে যে দলের আপনি কথা বললেন সেখানে তো কর্মীর কোনো মর্যাদা নেই। কোথাও কি আপনি মানে আপনি যেটা বললেন যে কোনো নেতার দ্বারা অপমানিত হয় কর্মীরা, না না, আমি এটা কথা বললাম যে যারা কর্মী আছে, সাধারণ কর্মী কখনো কখনো নেতৃবৃন্দের কাছে সম্মান পায় না। শেষের দিকে আপনি দেখবেন 100-র মধ্যে 95-96% লোক এটা কিন্তু ভুক্তভোগী। একটা সময় হাওড়া ছিল, বিজেপি থেকে আপনি টিকিট পাচ্ছেন, সেই বিজেপি থেকে টিকিট না পাওয়ার জন্য এই দল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না না, মুশকিলটা এটাই যে আমি কালকেও আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলছি যে মানুষের ভাবনা চিন্তা বিভিন্ন রকম থাকতে পারে। আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, সেটা কেউ ব্যাখ্যা করতে পারবে না। আমি আগে থেকেই ঠিক করেছিলাম যে উত্তরপাড়ার যদি অপমান হয়, যদি লোকাল কোনো প্রার্থী না হয়, আলমারি থেকে অলংকার বাদ করে দিয়ে যদি প্রার্থী করা হয়, তার কিন্তু আমি প্রতিবাদ করব। নিশ্চিতভাবে উত্তরপাড়ার জন্য করব, এটা আমার জন্য করছি না। এটা উত্তরপাড়া ঠিক করবে যে কার সঙ্গে থাকবে। না, আপনাকে বলি, পঞ্চায়েতের টিকিট দেয়নি, এই ইনফরমেশনটা আপনাদের কাছে সঠিক নয়। আপনাদের কাছে সঠিক নয়। আমাকে পঞ্চায়েতের টিকিট দিতে চেয়েছিল পঞ্চায়েত সমিতিতে। আমি হাত জোর করে বলেছিলাম যে ভাই আমি আর নয়। আপনাকে প্রথমেই বললাম যে কোনো দলকে সুবিধে করে দেওয়ার জন্য বা না কোনো দলকে বিপদে ফেলে দেওয়ার জন্য আমি নয়। আমি উত্তরপাড়া মানটাকে বজায় রাখার জন্য বা উত্তরপাড়া মানটা যে হারিয়ে গেছে সেটাকে আবার রিগেন করার জন্য আমার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নামা। দেখুন, কথা তো থাকবেই। যখন আপনি সমাজে আছেন কথা থাকবে, কথা থাকবে না তা নয়। কে যোগাযোগে আছে না যোগা আছে, আমার ফোনটা তো মোটামুটি এই মুহূর্তে আমার সঙ্গে নেই, কিন্তু আমার ফোনটার মধ্যে বিভিন্ন রকম ফোন আসে, নিশ্চিতভাবে আসে। আমি কোন লোকটার সঙ্গে কথাটা বলি, কোনটা বলি না, সেটা আমি ঠিক করি। না না, দেখুন, উনি শ্রীরামপুরের পর 4 বারের সাংসদ। অত বড় মানুষের ব্যাপারে আমার পক্ষে কিছু বলে দেয়া তা ঠিক হবে না। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি রাজনৈতিক একটা কর্মী ছিলাম। আমার মনে হয়েছে যে উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর মান সম্মানটা ফিরিয়ে আনার জন্যে আমাকে দাঁড়ানো দরকার, বা উত্তরপাড়া জনসাধারণ মানুষ যে যারা গণদাতা, যারা জনদেবতা, তাদের জন্যে আমাকে এই প্রতিবাদটা জানাতে। না দেখুন, কে প্রার্থী করেছে সেটা তো তৃণমূল কংগ্রেস আর বিজেপি আর সিপিএম ঠিক করেছে। এটা আমি ঠিক করে দেবেন না, আপনারাও ঠিক করে দেবেন না। তাদের নিশ্চিত আছে সেটা হয়েছে। দল হয়তো যে দল, রাজনৈতিক দলের কথা আপনি বলছেন, তাদের মনে হয়েছে যে এটাই সঠিক প্রার্থী বলে তারা করেছে তাকে। একটা জল্পনা রয়েছে আপনি নতুন কোন রাজনৈতিক আপনি নিশ্চিন্ত থাকুন, আচ্ছেলাল যাদব যখন হাঁটতে শুরু করে, হাঁটাটা কখনো কোনোভাবে কেউ আটকাতে পারে না। আপনারা 2021-এও দেখেছেন, আপনারা 2013-ও দেখেছেন, আপনারা 2008-এও দেখেছেন। আচ্ছেলাল মানে আচ্ছেলাল, ঠিক আছে। আর আপনারা 2018-টাও দেখেছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি উত্তরপাড়া মানুষের মর্যাদাটা ফিরিয়ে আনার জন্যে উত্তরপাড়া প্রত্যেকটি মানুষের কাছে যাব। আমাকে মানুষ আশীর্বাদ করলে নিশ্চিতভাবে ফেরাতে পারবো। আর যদি মানুষ আমার সঙ্গে না যায়, বিচার তো করবে জনগণ, বিচার আমি করব না। প্রতিদিনেতে যে কোনো দল যেতে পারে, যে কোনো লোক যেতে পারে, ফাইনাল ভার্ডিক্ট যেটা আসবে
সেটা জনগণের কাছ থেকে আসবে। আপনার এই ময়দানে আপনার প্রতিপক্ষ কে দাঁড়ায়? না, প্রতিপক্ষ তো এখানে কেউ নেই, প্রতিপক্ষ বলে আমি কাউকে মানি না। আমি ওই পার্টি যেখানে রয়েছে উত্তরপাড়া বিধানসভায় তারা সেখানে অনেক এগিয়ে গেছে প্রচারের ক্ষেত্রে। বলতে দাও না। না না, দেখুন, প্রতিপক্ষ আমি কাউকে গুরুত্ব দিতে রাজি নয়। কারণ আছে যে জনগণ ঠিক করবে যে কে অ্যাট দ্য এন্ড কে উইনার হবে। তো এখানে প্রতিপক্ষের কোনো গল্প নেই। আর মানুষ যেই নির্বাচনে দাঁড়ায়, জেতার জন্য দাঁড়ায়, হারার জন্যও দাঁড়ায় না, আর হারিয়ে যাওয়ার জন্য দাঁড়ায় না। কোনো নথি শিকারের কাছে আপনি মাথা মতো করবেন না। মাথা নত করা তো ভাই আমি শিখিনি। এমনিতে 5 ফুট 3-3.5 ইঞ্চি মানুষ আছি, মাথা নত করলে তো আরো ছোট হয়ে যাবে, আপনারা আমাকে দেখতেই পারবেন না, চিনতেই আরেকটা বিষয় পারবেন। হচ্ছে যে বহুদিন হয়ে গেল অন্যান্য দলগুলো প্রচারে এগিয়ে এসেছে, অনেকদিন ধরে প্রচার করছে, আপনি অনেকটা পিছিয়ে গেলেন না? দাদা আমি আপনাকে একটা কথা বলি যে অ্যাপ্রক্সিমেটলি 60,000 ঘর আছে এই উত্তরপাড়া বিধানসভার মধ্যে। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন যে এই 60,000 ঘরকে আমি আগামীকাল থেকে নিয়ে আমি 27 তারিখের মধ্যে নিশ্চিতভাবে টাচ করে দেব। আমার ওই শক্তিটা আছে বলেই আমি কিন্তু এখানে নমিনেশনটা দিয়েছি। কত হাজার ঘর আছে? 60,000 ঘর আছে, ঘর। ভোটার তো 2,61,000 আছে। ঘর আছে স্যার। হাউস, ঘর ঘর ঘরই তো বললাম আমি। আচ্ছা, আমি বাংলা কি ঠিক বলতে পারলাম না? আমি 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 আপনাদের কাছ থেকে বাংলা যা শিখেছি, ঠিক আছে? ভুল ত্রুটি হলে আপনারা আমাকে মার্জনা করবেন। এসআইআর এ বাদ গেছে 29,000। না না, এটা এখন সাবজেক্ট না, এটা এখন সুপ্রিম কোর্টের বিষয় ছিল, রাজ্য সরকারের বিষয় ছিল, কেন্দ্র সরকারের বিষয় ছিল। এসআইআর নিয়ে আমার মতো ছোট মানুষ বক্তব্য অনেকটা রাখবে, এটা খুব একটা ভালো হবে না। আচ্ছা দাদা, আপনি বারবার বলছেন যে আলমারি থেকে অলংকারকে বের করে নিয়ে এসে অন্য দল প্রার্থী করছে, যে আপনি ভূমিপুত্র ইস্যুটা মানে না না, আমি ভূমিপুত্র বলে তো কিছু হয় না। আলমারি থেকে এই কারণে বললেন যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে এখানে প্রার্থী হয়েছে। ধরুন আপনার কেউ জিতে গেল, জিতে যেতেই পারে মানুষ ভোট দিলে। আপনাকে তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য নিশ্চিতভাবে উত্তরপাড়াতে পাবেন না। আইদার আপনাকে হাইকোর্টে যেতে হবে, নাহলে আপনাকে আসানসোলে যেতে হবে, নাহলে মুম্বাই বা কল্যাণী যেতে হবে। আমি কারো নিন্দা করছি না, আর নিন্দা করার আমার কোনো জায়গায় নেই। উত্তরপাড়া আপনারা দেখবেন যে আজকে দিনে বাচ্চারা বিভিন্ন রকম সরকারের অনুদান পায়। আমি এই সরকারের কথাই বলছি। তাতে ম্যান্ডেটরি আছে যে বিধায়করা রেকমেন্ড করলে ওই অনুদানটা পাবে। ধরুন একটা ছাত্র, কালকে ওকে জমা দিতে হবে, আর আজকে বিধায়ক সাহেব বা সাহিবা কেউ আসানসোলে আছে, কেউ হাইকোর্টে আছে, কেউ মুম্বাইতে আছে, সে তো সেটা থেকে বঞ্চিত হবে। এই সার্ভিসটা এখানকার মানুষ পাক, সেই জন্য আমি উত্তরপাড়ার জন্য লোককে অ্যাপিল করতে এসেছি। অনেকেই বলছে পারিবারিক আক্ষেপ, আপনার ভাইও টিকিট পাওয়ার কথা ছিল, পাইনি, আপনি সেই সত্য। না না, মুশকিল আছে যে আমার ভাইকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। আমি আপনাদের সবাইকে ক্লিয়ারলি বলে দিই, তার মতো আদর্শ অন্য থাকতে পারে, সে অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারে, কিন্তু আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আমার ভাই থাকবে, আমার মা বাবারই পুত্র থাকবে। এইটার মধ্যে আমার বলার কোনো কারণ নেই। তার সিদ্ধান্ত অন্য দলের সঙ্গে থাকতে পারে। আমার মনে হয়েছে যে মাথা নত করে রাজনীতি করার চেয়ে ভালো আছে নিশ্চিতভাবে প্রতিবাদ করা, আর অন্যায় প্রতিবাদ করা মানুষের অধিকার, ওটাই কিন্তু আসল গুণ। আপনি সেদিকে যেভাবে কর্মী সভা থেকে প্রতিবাদ করেছিলেন, আগামী দিনেও কি করবেন? দেখুন, আমি প্রতিবাদে লগ্নেই জন্ম নিয়েছি, তাই আমার প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে চলতে থাকবে। অন্যায় যেই করুক, যাই করুক, আমি কিন্তু তার বিরুদ্ধে ছিলাম, থাকবো। আটজনকে একসময় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে। তা- এইটা আপনি অনেক দিন পরে একটা সুন্দর প্রশ্ন করলেন। ওদিন থেকেই এই গেম প্ল্যানটা শুরু হয়েছিল যে উত্তরপাড়া আবার কি, ওদিন থেকেই শুরু হয়েছিল। একজনকে নামিয়ে একজনকে ওয়ারিশন সূত্রে প্রার্থী পদ পাইয়ে দেয়া ওদিন থেকেই শুরু হয়েছিল। কোনো দল নয়, আপনি শাসক দল থেকে বেরিয়ে এসেছেন, নিরাপত্তা অভাব করতেছেন কি? দেখুন, আর নিরাপত্তা, যার সঙ্গে মানুষ থাকে সে কোনোদিন নিরাপদ নয়। আমার সঙ্গে জনগণ আছে, আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, আমি কখনো নিরাপদ ছিলাম না। এর আগেও অনেক নির্দল প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেটিং করতে দেখা যায়, আপনাদের দেখা যাবে না তো? ভাই দেখুন, আপনি বলতেই পারেন, কেন আপনার কাছে বুমো আছে, মাইকো আছে, আপনি প্রশ্নও করতে পারেন,
করাতে তো আপনার কোথাও আপত্তি নেই, কিন্তু আমি আপনাদেরকে বললাম যে আমি যখন হাঁটতে শুরু করি আমি কিন্তু হাঁটি, মাঝখানে আমি কিন্তু থেমে যাই না। আর আমার অ্যাস্তমাও নেই, আমার দমাও নেই যে হাঁটতে হাঁটতে আমি আটকে যাব। জেতার পক্ষে কতটা আপনি কনফিডেন্ট? আমি আপনাকে বললাম যে জেতার পক্ষে যেই ক্যান্ডিডেট বলছে যে আমি 100 কি 200 কি 400% মানে শিওর আছি, আমি আপনাকে বলি জেতার জন্যে বা জেতার পক্ষে যদি কোনো লোক বা কেউ কথা বলতে পারে, সেটা গণদেবতা বলতে পারে, কেউ নেতা বলতে পারে না। আপনি প্রার্থী হতে পারেন, আপনি লোকের কাছে গিয়ে অ্যাপিল করতে পারেন, কিন্তু আসল ভার্ডিক্ট জনদেবতার, গণদেবতা নিশ্চিতভাবে তারা ঠিক করবে যে কে জিতবে। প্রার্থী হওয়ার পর কোনো শাসক দলের কোনো চাপ নেই তো? আমি বললাম যে আমি না কোনোদিন চাপ নিয়েছিলাম, না কোনোদিন আমি চাপ নেব।